তোমাদেরকে শেখাবো 3টা ট্রিক যেগুলো ফলো করলে তোমাদের সুতার ফিনিশিং ভালো হবেই হবে। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো ফার্স্টেই তোমরা সুতার ওই বান্ডেল থেকে অনেকগুলো সুতা একসাথে নিয়ে নিবা, তারপর সবগুলো সুতার মাথা একই সমান করবা। এবার এই সুতাগুলোকে গ্লু দিয়ে সিকিউর করে ফেলতে হবে, তবে এখানে কিন্তু B6000 গ্লুটা ইউজ করতে হবে। রেশমি সুতা অনেক বেশি পিচ্ছিল, তাই এই ক্ষেত্রে কিন্তু তোমরা ফেব্রিক গ্লুটা ইউজ করবে না। এবার এই সুতার মাথাগুলোকে গ্লু দিয়ে সিকিউর করার পর সমানভাবে কেটে নিতে হবে। তারপর আবারও অনেক বেশি করে B6000 গ্লু দিতে হবে যাতে সুতাটা বেজে খুব ভালো করে আটকে যায়। তো ফার্স্টে আমি B6000 গ্লু দিয়ে একেবারে বেজে কিছুক্ষণ ভাবে ধরে রেখেছি। এবার আমি একেবারে ঘুরিয়ে একটা প্যাচ দিব একেবারে সেম জায়গাটাতে যেখানে আমি গ্লু দিয়ে সুতার মাথাটা অ্যাড করেছিলাম, সেম প্লেসে একটা প্যাচ দিব। ওই প্যাচটা দেওয়ার পর আমি ঘুরিয়ে ঘুরিয়ে এবার সুতাটাকে প্যাচাতে থাকবো। তবে এখানে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি। অনেকেই সুতার একটা মাথা সিকিউর করার পর একেবারে লাস্ট মাথাতে গ্লু অ্যাটাচ করে, তবে আমি তোমাদেরকে বলবো যে পুরো সুতা তুমি যখন রাউন্ড করে করে ঘুরাবে তার মাঝে মাঝে একটু একটু করে ফেব্রিক গ্লু তুমি অ্যাড করে দিতে পারো, খুব বেশি না, অল্প একটু করে দিলেই হবে। এতে করে তুমি যখন সুতাগুলো প্যাচাবে তখন ওই জায়গাটাতেই কিন্তু সুতাগুলো স্টিক থাকবে, নড়ে যাবে না প্লেস। এবার আমি তোমাদের সাথে আরেকটা হ্যাক শেয়ার করবো, সেটা হচ্ছে তুমি যখনই সুতাগুলো প্যাচাবে খুব বেশি প্রেসার দিয়ে টেনে তারপর সুতাগুলোকে তুমি প্যাচাবে। মানে সুতা প্যাচানোর কাজটা কিন্তু একদমই আলতো হাতে করা যাবে না, অনেক বেশি প্রেসার দিতে হবে। তুমি যত বেশি প্রেসার হাতে দিয়ে সুতাটাকে টেনে আবার ঘুরাবে তোমার সুতা তত বেশি ফিট হয়ে তোমার বেজের মধ্যে বসে যাবে। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। চুড়ি বানানো অনেক ধৈর্যের একটা কাজ। এবার আসি রেশমি সুতার একেবারে ইম্পর্টেন্ট একটা পার্টে, যেটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে লাস্টের এই প্যাচটা দেওয়ার ক্ষেত্রে অনেকে এই জায়গাটাকে অনেক বেশি মোটা করে ফেলে, গ্লুর স্টেইন দেখা যায়। তো তোমরা দেখো আমি জিনিসটা কিভাবে করি। এই জায়গায় সুতা দিয়ে কিন্তু তুমি একবারই প্যাচ দিবে, বারবার প্যাচ দিবে না, এক্সট্রা সুতাগুলো কেটে ফেলে দিবে। আর গ্লুটা অ্যাড করার পর অনেকক্ষণ এভাবে চেপে হাত দিয়ে ধরে রাখবে যাতে এটা একদম লেগে যায়। আর এখানে কিন্তু ফেব্রিক গ্লুটা ইউজ করবে না, বারবার বলছি এই B6000 গ্লুটাই তোমরা ইউজ করবে। এই তো দেখো ফিনিশিংটা এত সুন্দর এসেছে। আমি সেম প্রসেসে কিন্তু আরো একটা বানিয়ে নিয়েছি, আর তোমাদেরকে আমি এবার একটা লাস্ট একটা ওভারভিউ দিব যে কিভাবে তোমরা করবা। তো ফার্স্ট ট্রিকটা হচ্ছে সুতার মাথা একেবারে সবগুলো একই সমান থাকতে হবে, একটাও সুতা যাতে বেরিয়ে না আসে। এরপর সুতার মাথাটাকে তোমরা গ্লু দিয়ে সিকিউর করবা। সিকিউর করার পর এভাবে রাউন্ড রাউন্ড প্যাচ দেওয়ার সময় অনেক বেশি প্রেসার দিয়ে তোমরা সুতাটাকে ঘোরাবা। খেয়াল করবা যাতে সুতাগুলো অনেক স্ট্রংলি তোমার বেজে বসে, তাই যতটুকু প্রেসার দেওয়া সম্ভব আর একটু আস্তে আস্তে করতে হবে। আর এর মাঝে মাঝে কিন্তু একটু করে ফেব্রিক গ্লু অ্যাড করে দিবা, তাহলে সুতা তোমরা যে জায়গাতে প্যাচাবা সেখান থেকে কিন্তু একদমই সরে যাবে না। আর রেশমি সুতার ফিনিশিং এর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে লাস্টের পার্টটা, এটা খুবই কেয়ারফুলি করতে হবে। একটা মাত্র প্যাচ দিবা আর তোমরা গ্লুটা আমি ঠিক আগে যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা গ্লুটা অ্যাড করবা, যাতে কোনোভাবে জোড়া না বোঝা যায় বা ওই